বাংলাদেশ দল যখন আমিরাতে, টাইগারদের ছায়াদল তখন প্রস্তুত হচ্ছেন মিরপুরে। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সফরের শেষ আনঅফিসিয়াল টেস্ট খেলতে নামবে বাংলাদেশ এ দল। ৩ ওয়ানডের দুটিতে জিতে সিরিজ জয় করলেও ২ টেস্টের প্রথমটিতে হেরে ১-০তে পিছিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশ এ দল চাইবেন দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা আনতে, ওইদিকে নিউজিল্যান্ড চাইবেন সিরিজ নিজেদের করে নিতে। নুরুল হাসান সোহান সেঞ্চুরি করেছেন ওয়ানডেতে এবং সেঞ্চুরি পেয়েছেন প্রথম টেস্টে। তবে ওয়ানডে সিরিজ জিতলেও দল হেরেছে প্রথম টেস্টে। তাই দ্বিতীয় টেস্টে ফর্মে থাকা সোহান যেমন ফর্ম ধরে রেখে ভালো কিছু করতে চাইবেন, আবার দল হিসেবেও জিততে চাইবেন ম্যাচটি। সোহানের কাঁধে তাই থাকবে বাড়তি দায়িত্ব। শুধু ব্যাট হাতে নয়, সোহানকে সদা জাগ্রত থাকতে হয় উইকেটের পেছনে। তাই সবসময় ব্যাটিং শেষে পুরো মনোযোগ দিতে হয় কিপিংয়ে। উইকেটের পেছনে দাঁড়ালে ব্যাটার সোহান নয়, দাঁড়ান কিপার সোহান। আর এখানে যত বেশি মনোযোগ থাকে তত ভালোভাবে বলের লাইন লেন্থ ধরা যায়। কিপিংয়ে সোহানের সুনাম আছে, দেশের কিপারদের মধ্যে অন্যতম সেরাও তিনি। এনামুল যেন এক অন্য ধাঁচের ক্রিকেটার, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে প্রাদপ্রদীপের আলোয় থাকেন না কখনোই, তবে নিভে নিভে আবার জ্বলে উঠেন গিয়ে ঘরোয়ায়। এভাবে যেন পুরো ক্যারিয়ারটাই চালিয়ে নিচ্ছেন বিজয়। ঘরোয়াতে অসাধারণ পারফর্ম করে অনেক দিন পর এলেন জাতীয় দলে, কিন্তু আবার সেই নিভু ভাব নেই। স্বমহিমায় জ্বলে ওঠার মতো কোনো পারফরমেন্স। আছেন এই দলের সাথে, খেলছেন ওয়ানডে ও টেস্ট। বিজয় সোহানরা একসাথে অনুশীলন করছেন মিরপুরে। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে শেষ টেস্ট খেলবেন বলে প্রথম টেস্টে হেরে দ্বিতীয় টেস্টে জেতার চ্যালেঞ্জ নিতে হবে এ দলকে। এ দলে আছেন জাতীয় দলের অনেক পরিচিত মুখ, যারা ঘরোয়াতে ভালো করলেও আন্তর্জাতিকে নিজেদের মেলে ধরতে পারেন না, তাই থাকেন আসা যাওয়ার মধ্যে। হোমপ ক্রিকেটের সবুজ ঘাসে দাঁড়িয়ে জয় এবং নুরুল হাসান সোহানের সাথে কথা বলছেন শাহরিয়ার নাফিস। নাফিস শুধু ম্যানেজমেন্টের একজনই নয়, তিনি জাতীয় দলের সাবেক ওপেনারও। তাই ভালো মন্দ অনেক কিছুর অভিজ্ঞতাই শেয়ার করতে পারেন ব্যাটারদের সাথে। জয় আর সোহান সে কথাই মন দিয়ে শুনছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখতে দেখতে খালেদের ক্যারিয়ারও অনেক দিনের হয়ে গেল। এই আসেন আলোতে, আবার চলে যান অন্ধকারে। ভালো মানের বোলার বাংলাদেশেই আছে কিনা তা নিয়ে মাঝে মাঝে সন্দেহ হয়। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেলে ধরতে পারেন না কেউ। আর খালেদ তো থাকেন আসা যাওয়ার মাঝে। দলে অন্যের না থাকা খালেদের জন্য সুযোগ তৈরি করে, আর নিয়মিতরা থাকলে সুযোগ আসে না। এ দলের অনুশীলনে নাসুম আর বিজয়। ঘরোয়াতে বিজয়ের পারফরমেন্স সবসময় ভালো, আর নাসুম ভালো করেন দুই জায়গাতেই। তবে দল থেকে বাদ পড়েন সময়ে সময়ে। নাসুম বল হাতে ভালো করার পাশাপাশি ব্যাট হাতেও পারফর্ম করতে পারেন। এই দলের ক্যাম্পেই ব্যাটে রান পেয়েছেন, দলের মান বাঁচিয়েছেন।